আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উইথ ক্লু এবং উইদাউট ক্লুর বেসিক ডিসকাশন ধারাবাহিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ স্যার। তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হওনি, জাহিদ স্যার নামে ইউটিউব চ্যানেল আছে, এটির সাথে যুক্ত হয়ে যাও এবং ফেসবুক পেজ জাহিদ স্যার নামে আছে, ফলো দিয়ে রাখো। নতুন নতুন আরও ভালো সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের সাথে থাকো। তোমার এইচএসসি প্রস্তুতি হবে আমাদের সাথে এবং তোমার এইচএসসির প্রস্তুতিকে শানিত করার জন্য যা যা করা প্রয়োজন অবশ্যই আমাদের তরফ থেকে তা থাকবে ইনশাল্লাহ। দেখো, আজকে আমরা উইথ ক্লু এবং উইদাউট ক্লুতে কিছু কিছু সময় এক্সট্রা করে প্রেপোজিশন নিয়ে আসতে হয়, সেই বিষয়গুলো আলোচনা করবো। একটু অ্যাডভান্স লেভেলে যে প্রশ্ন আসে সেক্ষেত্রে এই ধরনের প্রশ্ন এসে থাকে, আমরা এগুলো একটু আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে। দেখো, শূন্যস্থানে নাউন বসিয়ে এরপরে নাউন বা নাউন ফ্রেজ থাকলে দুই নাউনের মধ্যে সম্বন্ধ স্থাপনের জন্য একটি প্রেপোজিশন বসে। প্রেপোজিশনের কাজ কি? ধরো তোমার এক বন্ধু, ওর কাজ শুধু এই বন্ধুর সাথে ওই বন্ধুর বন্ধুত্ব করিয়ে দেওয়া, তাহলে ওই বন্ধু মিডিয়েটর হিসেবে কাজ করছে, অর্থাৎ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, অর্থাৎ সে নাউন এবং অন্য আরেকটা নাউন কিংবা নাউন ফ্রেজের সাথে কানেক্ট করে দিচ্ছে, অর্থাৎ নাউন টু নাউন কানেক্ট করছে প্রেপোজিশন। ধরো আমি প্রেপোজিশন, এই নাউন এবং এই নাউনকে কানেক্ট করছি আমি, তাহলে আমি প্রেপোজিশন। নাউনকে নাউন কানেক্ট করে কিংবা নাউনকে নাউন ফ্রেজ কানেক্ট করতে পারে, তখন মাঝখানে একটা প্রেপোজিশন আসে, সেই ক্ষেত্রেই প্রেপোজিশনের ব্যবহার আসে। যেমন ধরো ডিটারমিনার এবং নাউন, এই ডিটারমিনার এবং নাউন, এই পাশে আবার দেখো নাউন কিংবা নাউন ফ্রেজ, এই দুটোকে যুক্ত করেছে কে? একটা প্রেপোজিশন। কে যুক্ত করেছে? একটা প্রেপোজিশন। তাহলে এই আমরা যদি একটু উদাহরণ দেখি, দেখো দ্য ড্যাশ ফরেস্ট, ঠিক আছে, দ্য ড্যাশ ফরেস্ট। এই যে দ্য ড্যাশ ফরেস্ট এখানে দেখতে পাচ্ছ তুমি, এই জায়গায় দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট, এটা একটা নাউন। এই যে ডিস্ট্রাকশন, ডিটারমিনারের পরে একটা নাউন বসেছে, এই নাউনটা এই দুটো নাউনকে যুক্ত করেছে প্রেপোজিশন অফ। তুমি যদি দ্য ডিস্ট্রাকশন ফরেস্ট দিয়ে দাও তাহলে বাক্যটি ভুল হয়ে যাবে, কারণ এই নাউনকে যুক্ত করার জন্য তোমাকে একটা প্রেপোজিশন হিসাবে অফ নিয়ে আসতে হবে। এগুলো খুবই অ্যাডভান্স লেভেলে যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে এই ধরনের প্রশ্ন এসে থাকে। দ্য হান্ট অ্যানিমাল ইজ হার্মফুল। দেখো এই জায়গায় এই দাটা একটা ডিটারমিনার, অ্যানিমালসটা একটা নাউন, তাহলে এখানে তুমি যদি একটা নাউন বসাতে চাও, দ্য হান্টিং নাউন বসাতে চাও, এই দুটো নাউনকে যুক্ত করবে কে? একটা প্রেপোজিশন। তাহলে হান্টের পরে প্রেপোজিশন হিসেবে কি বসবে? এখানে অফ বসবে। তাহলে দ্য হান্টিং অফ অ্যানিমালস ইজ হার্মফুল। আশা করি বুঝতে পেরেছো। দেখো, তারপর আমরা 2 নাম্বার আলোচনায় চলে যায়, রুলসে। দেখো এখানে কি বলছে, দেখো শূন্যস্থানে অ্যাডজেক্টিভ হিসেবে অ্যাডজেক্টিভ বসলে এরপর যদি নাউন বা জিরান্ড অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় তাহলে অবশ্য মাঝখানে একটি প্রেপোজিশন বসবে। আবার একটু মনোযোগ দিয়ে শোনো, শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসালে এরপর যদি নাউন কিংবা জিরান্ড অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ার হিসেবে, এই নাউন কিংবা জিরান্ড অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হলে তাহলে অবশ্যই মাঝখানে একটি প্রেপোজিশন বসবে। উদাহরণ দিলে তোমরা আরও একটু ভালো বুঝবে। দেখো উদাহরণটা আমরা একটু দেখি। দেখো এখানে কি বলেছে, দেখো রনি ইজ নট ডিপেন্ড হিজ ফাদার। তাহলে দেখো এখানে এই যে ডিপেন্ডেন্ট, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু একটা কি? অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা এই পোস্ট মডিফায়ার হিজ ফাদার, এই নাউন ফ্রেজের এই অ্যাডজেক্টিভ এবং নাউন ফ্রেজের মাঝখানে আমরা একটা প্রেপোজিশন আনতে হবে, কারণ হি ইজ নট ডিপেন্ডেন্ট অন বা আপন হিজ ফাদার। আমরা যদি আরেকবার তোমাকে রুলসটা একটু দেখাই, দেখো এখানে কি বলেছে, দেখো শূন্যস্থানে অ্যাডজেক্টিভ বসালে এরপর যদি নাউন বা জিরান্ড বসে তাহলে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়, তাহলে অবশ্যই মাঝখানে একটি প্রেপোজিশন আসবে। এক কথায় তুমি যদি এই জায়গায় দেখো, তুমি যদি এই শূন্যস্থানে তুমি যদি একটি অ্যাডজেক্টিভ বসাও এবং এই অ্যাডজেক্টিভের পরে তোমার যদি একটি নাউন কিংবা নাউন ফ্রেজ থাকে কিংবা জিরান্ড থাকে, সেক্ষেত্রে যদি
এই অ্যাডজেক্টিভের পোস্ট মডিফায়ার হিসাবে বসাও। কি মডিফায়ার হিসাবে? পোস্ট মডিফায়ার, অর্থাৎ ডিপেন্ডেন্টটাকে যদি মডিফাই করে তখন সেক্ষেত্রে এখানে একটা প্রেপোজিশন বসে। তোমরা জানো ডিপেন্ডের পর আপন কিংবা অন বসে। যেমন সেইমভাবে হি ইজ অ্যাওয়ার, অ্যাওয়ার এই অ্যাডজেক্টিভটা বসে এরপর একটা অফ বসবে প্রেপোজিশন, কারণ এই নাউন ফ্রেজটাকে এটা পোস্ট মডিফায়ার হিসাবে বসেছে। সেইমভাবে নাবিলা ইজ অ্যাফ্রাইড অফ, এখানে একটা অফ প্রেপোজিশন হিসাবে বসেছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের আলোচনায় চলে যাই। দেখো রুল 3 এখানে কি বলেছে মূলত, অধিকাংশ ক্ষেত্রে ইনট্রানজিটিভ ভার্বের পর উল্লিখিত নাউন বা নাউন ফ্রেজ অনুসারে ভার্বের প্রেপোজিশন ঠিক করতে হয়। আমরা জানি সাধারণত কিন্তু আমরা সবাই জানি ইনট্রানজিটিভ ভার্বের পর অ্যাডভার্ব বসে সাধারণত, কিন্তু এখানে দেখতে পাচ্ছ লিভ, এই লিভের পরে কোনো অবজেক্ট নেই, তাইলে আমি ধরে নিতে হবে এই লিভের পরে যেটা আছে এটা অবজেক্ট না, তাহলে এই লিভটা কি ইনট্রানজিটিভ ভার্ব। যদি ধরি ইনট্রানজিটিভ ভার্বের পরে তো ইংল্যান্ড, এটা তো নাউন ভাইয়া, জীবনও নাউনটা ভাবে সরাসরি বসানো সম্ভব না, এই জন্য একটা মানানসই একটা প্রেপোজিশন নিয়ে আসতে হবে, কারণ ইন ইংল্যান্ড হবে। সেমভাবে হি লিভস অ্যাট শ্যামলী, একটা জায়গার নাম বসছে অ্যাট শ্যামলী, তখন কিন্তু এটা অ্যাডভার্বের কাজ করছে, কারণ ইনট্রানজিটিভ ভার্বের পর অ্যাডভার্ব বসে, তাহলে তুমি শুধু শ্যামলী বসালে এটা নাউন হয়ে যাবে। এই জন্য এখানে একটা প্রেপোজিশন বসিয়ে এটা অ্যাডভার্বের কাজ করে, যাতে সেইভাবে তোমাকে উপস্থাপন করতে হবে। যেমন হি লিভস উইথ হিজ প্যারেন্টস, যদি হিজ প্যারেন্টস আসতো নাউন ফ্রেজ, কিন্তু উইথ হিজ প্যারেন্টস হওয়াতে এখানে এগুলো অ্যাডভার্বের কাজ করছে। দেখো হি হ্যাশ স্কুল, দেখো হি গোজ টু স্কুল, দেখো টু প্লাস নাউন, এগুলো কিন্তু অ্যাডভার্বের কাজ করছে। সে কোথায় যায়, ভার্বকে প্রশ্ন করো, কোথায় যায়, স্কুলে যায়, তা কোথায় যায় দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যায়। এবং আমরা এটাও বলতে পারি ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে অর্থাৎ টু স্কুল, শুধু স্কুল দিলে নাউন হয়ে যেত, টু স্কুল দেওয়ার কারণে এটা একটা জায়গা বোঝাচ্ছে। সব কিছু মিলিয়ে অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রেপোজিশন হিসেবে টু বসিয়েছে। আশা করি বুঝতে পেরেছো একদম অ্যাডভার্বের যে ব্যবহারগুলো এখানে আমরা আলোচনা করেছি। আমরা দেখি লাস্ট ওয়ান একটা রুলস আছে, একই ওয়ার্ড, এটা একটা ইম্পর্টেন্ট রুলস। দেখো এগুলো মূলত অ্যাডভান্স কিছু প্রশ্নে যদি আসে এই ধরনের আলোচনা আসে। দেখো একই ওয়ার্ড কোনো সেন্টেন্সে তার অবস্থান ও ফাংশন অনুসারে ভিন্ন ভিন্ন ফর্ম বা পার্টস অফ স্পিচ হতে পারে। তোমার কাছে মনে হতে পারে এই ওয়ার্ড হয়তো এভাবেই বসবে, কিন্তু না, বাক্যে এক এক সময় ওই ওয়ার্ড যে পজিশনে বসে। ধরো আমি একই ব্যক্তি শ্বশুর বাড়িতে গেলে হব জামাই, নিজের বাড়িতে নিজের ছেলে, এবং স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে গেলে আমাকে সবাই বলবে স্টুডেন্ট, এবং আমি যখন চাকরি করব তখন আমাকে ওই জায়গায়, আমি যদি কোনো কলেজের টিচার হই তখন আমাকে টিচার বলবে। তাহলে একই আমি ব্যক্তি, এক এক জায়গায় এক এক পরিচয় আমার। দেখো এই সিম্প্যাথি, এই কথাটা দেখো আই হ্যাভ সিম্পাথি, এই যে আই হ্যাভ সিম্পাথি এখানে কিন্তু এটা নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। নাউন হিসাবে ব্যবহৃত হওয়ার ফলে এখানে ফর ব্যবহৃত হয়েছে। দেখো আই হ্যাভ সিম্পাথি ফর দ্য পুয়ার, আই এম সিম্প্যাথেটিক টু দ্য পুয়ার, এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে, কারণ লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। দেখো আই বিহেভ উইথ দ্য পুয়ার সিম্প্যাথেটিক্যালি, এখানে কিন্তু এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অ্যাডভার্ব। দেখো আই সিম্প্যাথাইজ উইথ দ্য পুয়ার, এখানে কিন্তু এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি একটি শব্দ বাক্যের পজিশন অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে, এবং তোমাকে বাক্যের ওইটা কোন পজিশনে বসেছে সেই পজিশন অনুযায়ী তোমাকে ওই ওয়ার্ডটিকে ওই যে পজিশনে বসে সেই পজিশনে কোন পার্টস অফ স্পিচ বসতে পারে সেই পার্টস অফ স্পিচে তোমাকে নিয়ে আসতে হবে, ট্রান্সফার করতে হবে। আশা করি বুঝেছো আমাদের উইথ ক্লু এবং উইদাউট ক্লুসে ক্লাসগুলো, বেসিক ক্লাসগুলো। তোমরা যারা এই ক্লাসগুলো একদম পূর্ণাঙ্গভাবে করেছো অবশ্যই আমাদের বোর্ড কোয়েশ্চেন সলিউশন ক্লাস আছে, 2024 সালের প্রশ্ন, 2023 সালের প্রশ্ন, আমরা সবগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে, প্লেলিস্ট করা আছে। তুমি চাইলে প্লেলিস্টে গিয়ে খুঁজে আমাদের এগুলো দেখতে পারো, কিংবা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে কিংবা কমেন্টে আমি তোমাদেরকে আমরা প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিব। আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবে। আগামী যে কোনো ভিডিও কিংবা তোমাদের পরিপূর্ণ এইচএসসির প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন সব কিছু নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।